ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কুশাল, আপনারা শুনছেন ভুতুড়ে গল্প, এপিসোড নম্বর 9। এখানে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। আর আপনারা যারা আমাকে ঘটনা পাঠাতে চান তারা মেল করতে পারেন ভুতুড়ে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠাতে পারেন। আর আমাকে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো বন্ধুরা, এবার ঘটনা শোনানো যাক। চলো বন্ধুরা, এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। আজ ঘটনা পাঠিয়েছে রীতা, লখনৌ থেকে। রীতার ভাষায় বলছি। ঘটনাটা ঘটেছে আমার পিসির মেয়ের শ্বশুরবাড়িতে। আমার বোনের বিয়ে হয় 5 বছর আগে। তার একটি মেয়ে আছে। ওর শ্বশুরবাড়ি বর্ধমানে। আসলে ও ঠকে গিয়েছিল। ওদের প্রেম করে বিয়ে হয়েছিল। ও ছেলেটার বিষয়ে কিছুই জানতো না। ফেসবুকে প্রেম, তারপর সব কিছু। ছেলেটা সব কিছু গোপন রেখে ওকে বিয়ে করে। আমার পিসির মেয়ে জানতে পারে ওর বরের আগে একটা বিয়ে হয়েছিল। আগের বউটা মারা গেছে, সুইসাইড কেস। কিন্তু কেন সুইসাইড করলো পাড়ার বেশিরভাগ লোক জানতো না। আর যারা জানতো তারা সঠিকটা জানতো না। দিদি এক প্রতিবেশীর কাছে থেকে জানতে পারে আমার পিসির মেয়ে ওর বরকে জিজ্ঞাসা করলো ঘটনাটা সত্যি কিনা। জামাইবাবুর লুকানো আর জায়গা ছিল না। দিদির তো বিয়ে হয়ে গেছিল। দিদি একদিন না একদিন ঠিক সত্যিটা জানতে পারত। তাই জামাইবাবুর দিদির কাছে সবটা স্বীকার করে। হ্যাঁ, তার আগে বিয়ে হয়েছিল, সেই বউ মারা গিয়েছিল। এরপর দিদি যখন জামাইবাবুকে জিজ্ঞাসা করলো কি করে মারা গেল আর কেনই বা সুইসাইড করলো, তখন জামাইবাবু বলে এই বিষয়টা তুমি পরে জানতে পারবে, এখন ওসব কথা থাক। দিদি তখন জানার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। দিদি জানতে চাইলে সে কি কারণে মারা গিয়েছিল, তবে জামাইবাবু কিছুই বলতে চাইছিল না। এইখানে একটা কথা বলি, জামাইবাবু তার বাবা মার থেকে আলাদা থাকতো। জামাইবাবু দিদিকে নিয়ে একটা ভাড়া বাড়িতে সংসার পেতেছিল। বিয়ের 1 মাসের মাথায় দিদি জানতে পারে তার আগের বউটা কি করে মারা গেছে। অবশ্যই জামাইবাবু দিদিকে সবটা ঘটনাটা খুলে বলেছিল। জামাইবাবুর প্রথম বিয়ের পর তার বউয়ের বোনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। আর সেই সম্পর্ক 2 বোনের জীবন নষ্ট করে দেয়। জামাইবাবু এটাও বলে তার 2 বোন সুইসাইড করে মারা যায় এই একই ঘটনায়। জামাইবাবুর সাথে তার প্রথম বউ এর বোনের অবৈধ সম্পর্ক। প্রথম বউ জেনে যায় এবং নিজের চোখে দেখে ফেলে। সে নিজেকে সামলাতে পারছিল না যে তার নিজের বোন কি করে এটা করতে পারে তার সাথে। তার স্বামীও বা কিভাবে এমনটা করলো। প্রথম বিয়েটাই সে যেহেতু লাভ ম্যারেজ করেছিল, তার প্রথম বউয়ের বাপের বাড়ি থেকে কেউ মেনে নেয়নি। শুধুমাত্র তার বোনটা মাঝে মাঝে আসতো। তাদের বাবা মা কিছুতেই তাদের সম্পর্ক মেনে নেয়নি। এই ঘটনাটি সে তার বাবা মাকে জানাতে পারছিল না, এতটুকু জামাইবাবু জানিয়েছিল। কিন্তু এর পাশে জামাইবাবুরই এক বন্ধুর থেকে সবটা আমার দিদি জেনে যায়। সেই বন্ধুটি বলেছিল সে তার প্রথম বউয়ের উপর খুব অত্যাচার করত, মারধর করত। তার বউ এই সম্পর্কের ব্যাপারে জেনে গেছে শুনে তার বোন তার দিদির বাড়ি আসতো না। আর ওটাই ছিল জামাইবাবুর মূল কারণ, তার বউয়ের উপর অত্যাচার করা। ইতিমধ্যে তার বোনও জানতে পারে জামাইবাবু তার দিদির ওপর অত্যাচার করে। তার সাথে তার জামাইবাবুর এমন কিছু ঘটনা ঘটে, সেটা জানাজানি হলে দিদি এবং তার বোনের আর কোনো মান সম্মান থাকবে না।
তাই তার বোনটি তাদের মধ্যে থেকে দূরে সরে যায়। দূরে সরে যাওয়ার জন্য সুইসাইড করে। জানা যায়নি কী কারণে তার দুদিনের মাথায় তার দিদিও সুইসাইড করে। তবে মাঝরাতে ওর দিদি বলে উঠেছিল, বোন, তোর তো একাদশ ছিল না রে, তুই তুই কেন একা চলে গেলি? আমি তোকে এইভাবে যেতে বলিনি বোন, তোকে শুধু আমি আমাদের সম্পর্ক থেকে চলে যেতে বলেছি। তোর যে জামাইবাবু আমাকে ভালোবাসার পরও আমাকে ঠকায়, সে তো তোকেও ঠকাবে রে। এইটুকু চেয়েছিলাম, তুই কেন হারিয়ে গেলি বোন? সব দোষ আমার, আমি দোষী। আমার দিদি সবটা শোনে। এই কারণে জামাইবাবু দিদির সম্পর্কের মধ্যে একটা চিড় ধরে। জামাইবাবুর কারণে তাদের দুই বোন হারিয়েছে। দিদি বারবার একটাই কথা বলে, তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করলে আমার সাথে, কি করে করলে আমার সাথে? তুমি কেন আমাকে বিয়ে করলে? তুমি কেন আমাকে সবটা জানালে না? তুমি কেন আমাকে ঠকালে? কেন আমার জীবনটা নষ্ট করলে তুমি? তবে জামাইবাবু দিদিকে বলে, আমি সব হারিয়েছি, বিশ্বাস করো, আমি তোমাকে হারাবো না, আর কখনো ঠকাবো না। তবে কুশাল, সেই দিন রাত থেকে জামাইবাবু কেমন যেন হয়ে গেল। দিদি ফলো করে জামাইবাবু রাতে মাঝে মাঝে স্বপ্ন দেখে তার বউ ও তার শালি দুইজনেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। দিদি বারবার জামাইবাবুকে জাগিয়ে দিত। দিদি ব্যাপারটা বুঝতে পেরে একদিন জামাইবাবুকে ঝাড়ানোর কথাও বলেছিল, কিন্তু জামাইবাবু কিছুতেই এইসবে বিশ্বাস করতো না, ভাবত শুধুই স্বপ্ন। এর মধ্যে একদিন দিদি বাজারে যায় বাজার করতে। সেই সময় জামাইবাবু কাজ থেকে এসে দেখে দরজা খোলা। সে ভাবল দিদি হয়তো বাড়িতে আছে। জামাইবাবু তার ঘরে গিয়ে বলল জল দিতে। তবে দিদি তো সেই সময় বাড়িতে ছিল না। খানিকক্ষণ পর সে দেখল তার ঘরের টেবিলের ওপরে জল রাখা। জামাইবাবু জলটা খেয়ে ভাবল হয়তো দিদি কখন এসে রেখে গেছে। জামাইবাবু ছিল রং মিস্ত্রি। এরপর জামাইবাবু কিছু একটা খেতে দেওয়ার কথা বলল। কেউ খেতে দিতে আসলো না, আর আসবেই বা কী করে? দিদি তো বাড়িতে ছিল না। খানিকক্ষণ পরে দিদি বাড়িতে আসলো। জামাইবাবু অবাক হয়ে বলল, তুমি কোথা থেকে আসলে? দিদি বলল, আমি তো বাজারে গিয়েছিলাম। জামাইবাবু অবাক। সে বলল, তুমি বাজারে গিয়েছিলে, তাহলে আমাকে জল দিল কে? দিদি বলল, আমি আমি তো ছিলাম না, তোমাকে জল দিব কি করে? তারপর দুজনেই ব্যাপারটা এড়িয়ে যায়, অতটা গুরুত্ব দেয় না। তারপর এক আমাবস্যার দিন দিদি উনুনে রান্না করছিল। দিদিদের গ্যাস ছিল, তবুও মাঝে মধ্যে দিদি উনুনে রান্না করত। তখন ওরা আমাবস্যা, পূর্ণিমা, একাদশী এসব কিছুই মানত না। তাই ও বাইরে রান্না করছিল। রান্না করতে করতে দিদি শোনে জামাইবাবু ঘরে কার সাথে বিড়বিড় করে কথা বলছে। দিদি প্রথমে ভাবে হয়তো এমনি, কিন্তু পরে ফলো করে বিড়বিড় করতে করতে ক্রমশ আওয়াজটা একটু জোরে হচ্ছে। তারপর দিদি ঘরে গিয়ে দেখে জামাইবাবু মেঝেতে শুয়ে গড়াগড়ি দিচ্ছে এবং দাপাদাপি করছে, আর মুখে বলছে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করো, আমায় ক্ষমা করো। দিদি এসব কাণ্ড দেখার পর জামাইবাবুকে একটা ধাক্কা দিয়ে বলল, এ কি হয়েছে তোমার? এমন কেন করছো তুমি? কি হয়েছে বলো, কি হয়েছে এসব? জামাইবাবু সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। অনেকক্ষণ পর জ্ঞান ফিরলে দিদি যখন জিজ্ঞাসা করলো কি হয়েছিল, তখন জামাইবাবু বলল, এমনটা মাঝে মধ্যে হচ্ছে আমার সাথে। বৈশাখী আর বৈশালী আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বৈশাখী হলো জামাইবাবুর প্রথম পক্ষের বউ, আর বৈশালী হলো তার বোন। দিদি জামাইবাবুকে জোর করে ঠাকুর বাড়িতে নিয়ে গিয়েছিল,
ঝাড়ফুঁক করার জন্য এবং একটি মাদুলি নিয়ে আসে। একদিন জামাইবাবু মাদুলিটা কোনো একটা কারণে খুলে রেখেছিল, আর সেই দিন ছিল আমাবস্যার রাত, মঙ্গলবার। দিদি সেই দিন জামাইবাবুকে হারিয়ে ফেলেছিল। সেই দিন কি হয়েছিল সেটা কেউ জানতো না। সেই দিন জামাইবাবু বাইরে গিয়েছিল হাঁটাহাঁটি করতে। সেই দিন অস্থির অস্থির লাগছিল তার। দিদিকে বলল, আমার ঘুম আসছে না, আমার কেমন একটা মনে হচ্ছে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না, কেউ হয়তো কিছু করেছে আমার ওপরে। আর বারবার বলছিল মাদুলিটার জন্য এমন হচ্ছে। তাই সে মাদুলিটা জামাইবাবু খুলে রেখেছিল আর বাইরে চোখে মুখে জল দিতে যায়। অনেকক্ষণ হয়ে গেছে, এদিকে জামাইবাবু আসছে না। তার জন্য দিদি বাইরে যায় আর গিয়ে দেখে জামাইবাবু উঠোনে পড়ে আছে, আর তার গায়ের ওপর একটা বড় মোটা ডাল ভেঙে পড়ে আছে। কিন্তু দিদি কোনো রকম গাছের ডাল ভাঙার শব্দ শুনতে পায়নি। দিদি অবাক হয়ে গেল যে গাছের ডালটা কিভাবে পড়লো। কোনো হাওয়ার তো কোনো কিছুই নেই। হঠাৎ একটা কাঁচা গাছের ডাল কি করে ভেঙে পড়লো, তাও আবার বিনা শব্দে। সেই দিন দিদি খুবই ভেঙে পড়েছিল। সেদিন পিসে মশাই সবাই ওই বাড়িতে ছিল। রাত তখন 3টে। দিদি তার সব কিছু হারিয়ে ফেলল। সেদিন ওখানে কি হয়েছিল সেটা একমাত্র ভগবান জানে। সে সময় তাদের বাচ্চা দিদির গর্ভে ছিল। এই ছিল ঘটনা। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভুতুড়ে গল্পে পরিবারের সবাইকে শুনিও। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর বুধবার, শুক্রবার আর রবিবার ঠিক রাত 10টায় আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঘটনা আসবে। আর আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারো ভুতুড়ে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে ইনবক্সে গিয়ে ঘটনা পাঠাতে পারো। ওকে বন্ধুরা, চলো বাই।